প্রিপোজিশন থেকে প্রায় সময় প্রশ্ন আসে, আর এই প্রিপোজিশন যখন একই শব্দের পরে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন বসে তখন তার অর্থটা একেবারেই পরিবর্তন হয়ে যায়। এমন একটি গুরুত্বপূর্ণ শব্দ ডাই। ডাইয়ের পরে যখন ভিন্ন ভিন্ন প্রিপোজিশন বসে তখন তার অর্থগুলো পরিবর্তন হয়ে যায়, সেই ক্ষেত্রে এর ব্যবহারের ক্ষেত্রগুলোও বদলায় যায়। তো আমরা আজকে ডাই নিয়ে যত প্রকারের কনফিউশন আছে এবং ডাইয়ের পরে যখন বিভিন্ন ধরনের প্রিপোজিশন বসার পরে তার যে অর্থের যে পরিবর্তনগুলো হয় সেই পরিবর্তনগুলো দেখব এই ভিডিওতে। চলেন শুরু করি। ডাই ফর হচ্ছে ফর মানে জন্য, অর্থাৎ কোনো কিছুর জন্য, তবে হ্যাঁ সেই জিনিসটা হবে অবশ্যই মহান কিছু কিংবা দেশের জন্য প্রাণ দেওয়া। তো এই ক্ষেত্রে ডাই ফর কোন কোন ক্ষেত্রে বসতে পারবে? দেশের জন্য মরা বা কোনো মহান কাজে প্রাণ উৎসর্গ করার ক্ষেত্রে ডাই ফর বসে। আমরা উদাহরণ হিসেবে এখানে দেখতে পারি হি ডাইড ফর হিজ কান্ট্রি, সে তার দেশের জন্য মারা গেল। 2 নম্বর উদাহরণ দেখব আমরা ডাই ডাউন। ডাউন মানে কি নিচের দিকে আসা, অর্থাৎ আস্তে আস্তে স্লো ডাউন হওয়া। এখানে শক্তিহীন বা মিলান হয়ে যাওয়া বা যে এই ক্ষেত্রে ডাই ডাউন ব্যবহৃত হতে পারে। এই ক্ষেত্রে যে ক্ষেত্রে ব্যবহার হতে পারে উত্তেজনা, শব্দ, আগুন, এই সব কিছু শেষ হয়ে যাওয়া অর্থে, যেমন দ্য স্টর্ম ফাইনালি ডাই ডাউন, ঝড়টা শেষমেশ ঠান্ডা হলো বা শান্ত হলো। 3 নম্বর যেটি আছে ডাই অফ। ডাই অফ হচ্ছে একের পর এক, ধীরে ধীরে। এই ক্ষেত্রে ডাই অফ বসে, যেমন দ্য ডিয়ার স্টার্টেড টু ডাই অফ ডিউ টু ল্যাক অফ ফুড, খাবারের অভাবে হরিণগুলো একের পর এক মারা যেতে লাগলো, অর্থাৎ হচ্ছে ক্রমান্বয়ে ঘটতেছে। ডাই অন বলতে কারোর সামনে বা কারোর সম্মুখে মারা যাওয়ার ক্ষেত্রে ডাই অনটা বসে। আমরা জানি যে যখন ফাঁসি দেয় তখন কিন্তু ওই ব্যক্তিটা নিজে যে একা লুকায়িতভাবে মারা যাচ্ছে এমন না, সেই ক্ষেত্রে অনেকেই উপস্থিত থাকে। তো এই ফাঁসির মঞ্চে যখন কেউ মারা যায় সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা ডাই অনটা ব্যবহার করি। দ্য প্রিজনার ডাইড অন দ্য গ্যালোস, বন্দিটি ফাঁসির মঞ্চে মারা গেল। ডাই অ্যাওয়ে হচ্ছে ধীরে ধীরে বিলীন হয়ে যাওয়া, অর্থাৎ হচ্ছে আস্তে আস্তে। ডাই ডাউনও কিছুটা কিন্তু একই রকম, কিন্তু এটা ক্রমান্বয়ে শেষ হয়ে যায়। কিন্তু ডাই অ্যাওয়ে যে শক্তিটা হ্রাস হয়ে যাবে। এই ডাই ডাউনটা সাধারণত উত্তেজনা, শব্দ এবং আগুন এই ধরনের ক্ষেত্রে ডাই ডাউন ব্যবহার হয়, কিন্তু ডাই অ্যাওয়ে সাধারণত শব্দ এবং আলোর ক্ষেত্রে ব্যবহার হয়। দ্য ইকো ডাইড অ্যাওয়ে ইন দ্য ডিস্ট্যান্স, প্রতিধ্বনিতা ধীরে ধীরে মিলিয়ে গেল। ডাই অফ শব্দের বাংলা অর্থ যদি খুঁজি তাহলে অফের জন্য আমরা বাংলাতে র এর বিভক্তিটা ব্যবহার করি। তাই সাধারণত যে ক্ষেত্রে র এর আসবে সেই ক্ষেত্রগুলোতে ডাই অফ ব্যবহৃত হয়, যেমন রোগের কারণে রোগের, ক্ষুধার, কষ্টের। রোগ, ক্ষুধা এবং কষ্ট এই ধরনের কারণবশত যে মৃত্যুগুলো হয় সেই মৃত্যুর ক্ষেত্রে আমরা ডাই অফ ব্যবহার করি। তাই হি ডায়েড অফ ক্যান্সার। ডাই আউট হচ্ছে বিলুপ্ত হয়ে যাওয়া, একেবারেই শেষ হয়ে যাওয়া। আউট বাইরে যাওয়া, বের হয়ে যাওয়া। তো এই ক্ষেত্রে আমরা যেটা বোঝাতে পারি, দ্য ডাইনোসর ডাইড আউট মিলিয়নস অফ ইয়ার এগো, অলরেডি কিন্তু ডাইনোসর চলে গেছে। আমরা এই রিলেটেড আর একটা পড়ছিলাম কি ডাই অফ মানে কি ক্রমান্বয়ে চলে যাওয়া। আমরা হরিণের ক্ষেত্রে যেটা দেখছিলাম যে খাবারের অভাবে হরিণগুলো মারা গেছে, সেই ক্ষেত্রে ডাই অফ। ক্রমান্বয়ে যদি বিলুপ্ত হয়ে যায় তখন ডাই অফ, বা যখন একবারে একসাথে নিঃশেষ হয়ে গেছে অলরেডি অনেক আগে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ডাই আউট। ডাই থ্রু, কোনো কিছুর মাধ্যমে বা কারণে বা মধ্য দিয়ে মারা যাওয়াকে বোঝায়। এই ক্ষেত্রে ডাই থ্রুটা বেসিক্যালি ব্যবহৃত হয় অবহেলা এবং দায়িত্বহীনতার ক্ষেত্রে। দ্য পেশেন্ট ডাইড থ্রু মেডিকেল নেগলিজেন্স, রোগীটি চিকিৎসার অভাবে মারা গেল। তাহলে ডাই থ্রু কোন ক্ষেত্রে ব্যবহার হয়? ডাই থ্রু ব্যবহার হয় মূলত যখন অবহেলা কিংবা দায়িত্বহীনতার কারণে কেউ মারা যায় সেই ক্ষেত্রে। ডাই বাইটা ব্যবহার করা হয় বাই মানে দ্বারা। তো কোনো কিছুর দ্বারা যে মৃত্যুটা হয় সেই ক্ষেত্রে ডাই বাইটা ব্যবহার করা হয়। দুর্ঘটনা বা কোনো উপায়ে যখন মারা যায় সেই ক্ষেত্রে আমরা ডাই বাইটা ব্যবহার করি, যেমন হি ডায়েড বাই দ্য
সোয়ার্ড অর্থাৎ সে তরবারির আঘাতে মারা গেল। এখানে আমরা বলতে পারি হি ডাইড বাই দ্য অ্যাক্সিডেন্ট, অথবা হি ডাইড বাই দ্য কার অ্যাক্সিডেন্ট, হি ডাইড বাই দ্য রোড অ্যাক্সিডেন্ট। তাহলে ডাইড বাই কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে? দুর্ঘটনা বা কোনো কিছুর উপায়ে বা কোনো যন্ত্র দ্বারা আঘাত করার ফলে যদি কেউ মারা যায় সেই ক্ষেত্রে আমরা ডাইড বাই ব্যবহার করব। ডাইফ্রম হচ্ছে আঘাত বা বাইরের কোনো কারণে মারা যাওয়া। হ্যাঁ, এইখানে দেখেন আমরা কিন্তু আগে সরাসরি কোনো যন্ত্রকে আনছিলাম। এই ডাইড বাই কিন্তু আমরা কোনো যন্ত্র আনছিলাম, যন্ত্রের ক্ষেত্রে ডাই বাই হবে। বাট আমরা যদি বলি যে কোনো আঘাত বা কোনো কিছুর বাইরের কোনো কিছু দ্বারা যদি সে মারা যায় সেই ক্ষেত্রে হি ডাইড ফ্রম হিজ ইনজুরিজ। অথবা আমরা বলতে পারি যে অনেক বেশি খাওয়ার জন্য মারা গেছে, তাহলে হি ডাই ফ্রম ওভার ইটিং। মানে একটা জিনিস করছে বাট ওইটার ইফেক্ট হিসেবে সে যখন মারা গেছে সেই ক্ষেত্রে আমরা ডাই ফ্রমটা ব্যবহার করতে পারি। আশা করি ডাই নিয়ে যত ধরনের কনফিউশন ছিল আপনাদের সব কনফিউশন এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে গেল। এমন গুরুত্বপূর্ণ এবং কনফিউশনিং আরও সকল প্রশ্নের উত্তর পেতে এবং আপনাদের কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য জবসিকা চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।